গৃহস্থের রান্নাঘরে আগুন লাগানোর পর এবার টার্গেট আপনার পকেট। আগামীকাল গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে যদি শোনেন তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, খুব কি অবাক হবেন মশাই? অবাক হবেন না, কারণ আপনার পকেট কাটার ব্লু প্রিন্টটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ঠিকই, কিন্তু সেই যুদ্ধের গনগনে আঁচ ইসরায়েল বা ইরান থেকে সোজা এসে পড়ছে আপনার রান্নাঘরে। রান্নার গ্যাসে এক ধাক্কায় 60 টাকা দাম তো বেড়েইছে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর একটা খেলা চলছে পর্দার আড়ালে। মশাই, জেনে রাখুন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আশ্বাসের আড়ালে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন জলের দরে ছিল, তখন কেন সাধারণ মানুষ তার সুবিধা পেল না? এখন দাম বাড়লে তার দায় কেন নেবে আমজনতা? জিনিসপত্রের দাম, বেকারত্ব এবং অর্থনীতির ওপর এর কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে? সঙ্গে থাকুন, কারণ আজ আমরা সেই ভণ্ডামি আর দ্বিচারিতার পর্দা ফাঁস করব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত এবং কড়া পর্যালোচনা সহ এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের অধিকারের স্বার্থে শেয়ার করুন। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। হাজাবাবা নার্সিং হোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে, যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান। খাজা বাবা নার্সিং হোম আপনার আস্থার, নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা। গত কয়েকদিন ধরে কলকাতার রাস্তায়, পাড়ায় পাড়ায়, গ্যাসের দোকানে যে হাহাকার চলছে তা কি দেখেছেন? সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে ভোরবেলা থেকে লাইনে দাঁড়াচ্ছেন। কেন? কারণ ডিস্ট্রিবিউটরদের কাছে গোপন নির্দেশ এসেছে, একটা সিলিন্ডার ডেলিভারি নেওয়ার অন্তত 25 দিনের আগে নতুন বুকিং করা যাবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সরকার বা প্রশাসনের তরফ থেকে আম জনতাকে এই নিয়ে একটা শব্দও জানানো হয়নি এর আগে। মানুষ মিসড কল দিচ্ছেন, IVRS-এ ফোন করছেন, কিন্তু বুকিং হচ্ছে না। স্বভাবতই মানুষ আতঙ্কিত হবেই, আর হচ্ছেও। এই ডিজিটাল ইন্ডিয়ায় সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এই যে নীরব হয়রানি, এটা কি কোনো গণতান্ত্রিক সরকারের লক্ষণ হতে পারে কি? আপনার কি মনে হয় মশাই? এবার আসুন আমাদের হেভিওয়েট মন্ত্রীদের কথায়। গত 6 মার্চ সন্ধ্যায় খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বুক বাজিয়ে বললেন, যুদ্ধের কারণে ভারতে জ্বালানির কোনো সংকট নেই, দেশে প্রচুর তেল গ্যাস মজুত আছে, আপনারা শান্তিতে থাকুন। আর ওই ঘোষণার ঠিক কয়েক ঘন্টা পর মধ্যরাতেই নিঃশব্দে সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো। একে কি বলবেন? আশ্বাস নাকি সাধারণ মানুষের সাথে এক নির্মম রসিকতা? এখানেই শেষ নয়। লোকসভায় দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও ভারতের বাজারে তার প্রভাব খুব একটা পড়বে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অর্থমন্ত্রীর এই খুব একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে আসন্ন বিপদের অশনি সংকেত। মোদি জমানায় গরিব আর মধ্যবিত্তের অভিজ্ঞতা ঘর পড়া গরুর মতো। অর্থমন্ত্রীর কথায় ভরসা নয়, সাধারণ মানুষ সিঁদুরে মেঘ দেখছেন। Supplies cannot reach either from the western coast or the eastern coast. We must have enough stock left in order to meet that. Now, fortunately for India, sir, we are also a domestic producer. When I say we are the 5th largest exporter, God forbid, if there was to be an eventuality where no supplies are reaching, we would obviously not then export. We would also utilize our domestic consumption for our domestic production for domestic consumption. Sir, the International Energy Agency stipulates that there should be about 90 days of holding as a strategic petroleum reserve. ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $69 থেকে বেড়ে আজ প্রায়
$100 গিয়ে ঠেকেছে। সরকার তো এবার আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়াবে, কিন্তু আমার আপনাদের তরফ থেকে সরকারের কাছে একটা খুব সোজা প্রশ্ন আছে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম একেবারে জলের দরে নেমে গেছিল, তখন কি আপনারা দেশের মানুষকে সস্তায় তেল দিয়েছিলেন? না, তখন সেই বিপুল আর্থিক ফায়দা লুটেছিল সরকারি কোষাগার আর বড় বড় তেল কোম্পানিগুলো। যখন সস্তা ছিল তখন মুনাফা আপনাদের, আর আজ যখন যুদ্ধ লেগেছে, দাম বেড়েছে, তখন তার কোপ পড়বে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ঘাড়ে। এটা কি ধরনের বিচার? এটা কি চরম অনৈতিক নয়? আপনি বলুন না মশাই। ভেবে দেখুন, পেট্রোল ডিজেলের দাম বাড়লে কি হবে। এটা শুধু গাড়ির তেলের দাম নয়, ট্রাকের ভাড়া বাড়বে, আর ট্রাকের ভাড়া বাড়লে চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে আপনার বাচ্চার দুধের প্যাকেটেও আগুন লাগবে। জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কেনাকাটা কমবে, উৎপাদন ধাক্কা খাবে, আর তার সরাসরি কোপ পড়বে কর্মসংস্থানে। আরও একবার লম্বা হবে বেকার আর পরিযায়ী শ্রমিকদের মিছিল। অর্থনীতিবিদরা বলছেন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির এই রাস্তা আসলে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা শর্টকাট রাস্তা। মশাই, এই লড়াইটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। এই লড়াইটা আপনার পকেট বাঁচানোর লড়াই, আপনার হেসেল বাঁচানোর লড়াই। আজ যদি আপনি চুপ করে থাকেন, তবে কাল আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আপনার মুখের গ্রাস কেড়ে নেওয়া হবে। সরকারকে বাধ্য করতে হবে পেট্রোপণ্যকে সাধারণের সাধ্যের মধ্যে রাখতে। এই ভিডিও প্রতিবেদন শুধু দেখে রেখে দেবেন না, আপনার পরিচিত প্রত্যেকটি মানুষকে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা শেয়ার করুন, ভাইরাল করুন এই সত্যটাকে। কমেন্টে জানান আপনার ক্ষোভ এবং গুরুত্বপূর্ণ মতামত। প্রশাসন আর নেতাদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছানো খুব জরুরি। চোখ কান খোলা রাখুন, নিজের অধিকারের প্রশ্নে আপোষহীন থাকুন। নির্ভীক সাংবাদিকতার পাশে থাকতে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন বিশ্ব টাইমস। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।